হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আর যে লাইফ লাইনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমি জয়ন্তী চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নিউ ব্লগ শেয়ার করার জন্য। আর সকালেই দেখছো মাছ মাংস, তারপরে আমার দুটো সবজি কাটছে কেন বলো তো। তারপরে আমি পটল ভেজে নিচ্ছি। আর দেখো আর একদিকে পায়েস রান্না করছি, কারণ আমার ছেলের আজকে জন্মদিন, ওই জন্য আমি এইগুলো করছি। বাড়ির সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হবে। এই দেখো 5 তরকারি ভাত রান্না করে নিয়েছি, তারপরে মাছটাও রান্না করছি, আর এইদিকে করে নেবো একটা সবজি। আর রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর আমার ছেলেকে ভাত দিতে চলে এসেছি, কারণ ওর খুব খিদে লেগে গেছিলো। এই দেখো 5 তরকারি ভাত সাজিয়ে দিয়েছি। এই দেখো সবাই এক এক করে আশীর্বাদ করছে। এই দেখো আমার বাবা আশীর্বাদ করে নিচ্ছে, তারপর মিষ্টি খাইয়ে দিচ্ছে, তারপর আমার শাশুড়ি মা আশীর্বাদ করে নিচ্ছে। আর এবারের জন্মদিনটা কাউকে বলিনি আমি, কারণ আমার দিদা মারা গেছে, তোমাদেরকে আগে সবাইকে বলেছি। আর আমার ওই জন্য কাউকেই বলা হয়নি, শুধু ওই বাড়ির কয়েকজন মিলেই করা হচ্ছে। ওর আঙ্কেল করলো, এই দেখো এটা বড় মা আমার আশীর্বাদ করছে, আর ওর জেঠু আশীর্বাদ করছে। দেখো যেটু কিছু করতে পারছিল না বলে ওর যেটুকে বুঝিয়ে দিচ্ছিল। আর এদিকে আমার বোন আশীর্বাদ করে নিচ্ছে, আর আমার মা আশীর্বাদ করবে একটু পরে। দেখো আমার বোন ওকে একটু লেগ পিস খাইয়ে দিচ্ছে, তাই ও একটু হাসছে। আর এই দেখো দুজনকে বললাম আমার দিকে একটু তাকা। দেখো দুজন আমার দিকে তাকালো। তারপর আমার মা একটু আশীর্বাদ করে নিচ্ছে। আমার মা বাড়িতে ছিল না, আমার মা একটু আগেই আসলো জানো তো। তারপর ওর বাবাকে ধরে বেঁধে নিয়ে আসলাম। আমার ছেলে বলছে, বাবা তুমি আমাকে একটু আশীর্বাদ করো। ওর বাবা তো করতেই চাইছিল না। আর বেবি দেখো ওকে গিফট দেয়নি বলে পরে আবার গিফট দিতে আসলো, ওকে একটা সানগ্লাস দিয়েছে। এই দেখো ও দাদু আশীর্বাদ করে নিল। তারপর সবাইকে আমি খেতে দিয়ে দিলাম। এই দেখো সবাই খেয়ে নিচ্ছে ঘরের মধ্যে। এই দেখো শুনটি মানে আমার বড় জায়ের মেয়ে, ছোটো জায়ের ছেলে, আমার বাবা, আমার শ্বশুরমশাই আর আমার বোনের বর সবাই খেয়ে নিচ্ছে। খাওয়া দাওয়া পর্ব শেষ করে এবার দেখো আমার ননি ঘুমাচ্ছে, দেখেছো কীভাবে। তারপর চলে এসেছি রাখির পর্বে। আমার বোন আমাকে রাখি পরিয়ে দিচ্ছে। আমাদের ভাই নেই তো কি হয়েছে, শুধু ভাই থাকলে ভাইয়ের হাতেই রাখি পরানো যায়, বোনের হাতে রাখি পরানো যায় না, এটা তো না। তাই আমি আমার বোনকে রাখি পরিয়ে দিই, আমার বোন আমাকে রাখি পরিয়ে দেয়, জানো তো। এটাই আমরা করি। মন খারাপ করে তো লাভ নেই, ভাই নেই, কি করব। এই দেখো আমার বোন, এই দেখো আমরা দুই বোনে রাখি পরিয়ে নিয়েছি। প্রত্যেকবারই এটা করি কিন্তু আমরা, জানো তো। তারপর আমি আমার বোনের বরকে রাখি পরিয়ে দিচ্ছি। এই দেখো আমরা, তোমাদেরকে তো দেখানো হয় না, প্রত্যেকবারই আমি রাখিটা পরিয়ে দিই। তারপর আমার মা আমার ছেলেকে রাখি পরিয়ে দিচ্ছে। এই দেখো আমার ছেলেকে রাখি পরিয়ে দেওয়ার পর তারপর ওকে একটা ক্যাডবেরি দিয়ে দেবে। বা সেরকম কোনো আয়োজন করা হয়নি, তোমাদেরকে বলেই দিলাম। এই দেখো তারপরে আমার বড় জায়ের মেয়েকে পরিয়ে দিচ্ছে, ছোটো জায়ের ছেলেকে পরিয়ে দেবে। আমরা কোনোভাবে ওই যে থালা সাজিয়ে নিয়ে তারপরে মিষ্টি সামনে নিয়ে এগুলো বসিনি, জানো তো। এরকমভাবেই রাখি পরানো হয়। আর এই দেখো একজনের সঙ্গে যুদ্ধ চলছে, দেখেছো। এই দেখো ও রাখি পরবে না, কিন্তু আমার মা রাখি পরিয়েই ছাড়বে, দেখেছো। আর ও বলছে না আমি পরবো না। এই দেখেছো। এবার দেখো পাখা নিয়ে হাওয়া খাচ্ছে, আর মা তো রাখি পরাবে। এই দেখো জোর করে রাখিটা শেষমেশ পরিয়েই দিল। দেখো এবার আর কিছু বলছে না। এবার ক্যাডবেরিগুলো সবাই যেন আমার বোনের হাতে দিয়ে দিয়েছে। ওই দেখো কেমন করছে, দেখেছো। তারপর দেখো ওর রাখি পরানো হয়ে গেলে দেখো আর একজনের কাণ্ড দেখো। রাখি পরা বলে শুয়ে কারা রাখি পরা। তারপর দেখো ওকে জোর করে তুলে বেঁধে রাখি পরালো আমার বোন। আর আমার ভাসুরকেও রাখি পরিয়ে দিল, আবার প্রণাম করে নিচ্ছে। আর আমার বোন আমাকে রাখি পরিয়েছে, আর ওরাও তো দিদি হয় আমার জায়েরা। এরকম আমার বড় জাকে রাখি পরিয়ে দিচ্ছে, আমার ছোটো জাকেও রাখি পরিয়ে দিচ্ছে। আর আমার ছোটো জা বলছে আমি কোনোদিন রাখি পরিনি, এই ফার্স্ট টাইম। আর আমার ছোটো জায়ের ছেলে বলছে হ্যাঁ পরো, তাই কি হয়েছে, এবার প্রথম তাই পরো। তারপর দেখো আমার ছেলে কেক কাটিং করবে, মানে ও একটু কেক কাটবে, আর সবাই মিলে তার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই দেখো কেকটা রেখেও দেওয়া হলো, আর সবাই এদিক ওদিক ঘোরাফেরা করছে। কেকটা কিভাবে কাটা যায় বোঝা যাচ্ছিল না, এরকমভাবেই কেকটা কেটে নেওয়া হচ্ছে। আর কেকটা জানো তো দারুণ টেস্টি ছিল। আর আমার ননি তো কেক খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, বলছে যে আমি কেক খাবো। ওকে বলা হচ্ছে দাঁড়া তোকে কেক দিচ্ছি, ও শুনবে না। এবার দেখো হ্যাপি বার্থডে করবে। ওই দেখো ওর জন্মদিন, বলছে কার জন্মদিন, বলছে টুনোর জন্মদিন। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday Shunu. বলো ভাই হ্যাপি বার্থডে, বলো হ্যাপি বার্থডে ভাই। এ দাদামণি ভাই বলো। ও তো কেক খাবেই, কেক খাওয়ার জন্য ও বলছে যে আমাকে দাও। তারপর খাবে ওরে একটু দে ছাতা, ছেলেকে দিয়ে নিল। তারপর ননি খাবে। দেখো ওই দেখো, দেখেছো ও খাওয়ার জন্য আগে বলছে আমাকে একটু দাও।
তারপর সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। দেখো এবার এক এক করে কেক খাওয়ানোর পর্ব হচ্ছে। আর আমার ছেলে দেখছি শেষ পর্যন্ত কেকটা নিয়ে আসলো আমার দিকে, আমি তো অবাক। তারপরে আমাকে কেক খাওয়ালো, আর আমার মানে ওর বাবাকে কেক খাইয়ে দিচ্ছে, সবাইকে কেক খাইয়ে দিয়েছিল। দেখেছো, আমি তো অবাক হয়ে গেলাম যে ও বড় হয়ে গেল, তাহলে ভালোই। হ্যাঁ জানো তো, আস্তে আস্তে দিনগুলো চলেই যাচ্ছে, আমার ছেলে বড় হয়ে গেছে অনেকটাই, বুঝতে পারছি ওর দায়িত্ব বেড়ে গেছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।